সিনেমার স্টার্টিংটা দেখে মনে হয় যে সিনেমাটা একটা জবরদস্ত অ্যাকশন মুভি হতে চলেছে, কিন্তু পুরো সিনেমাটা দেখার পরে আমি এইটুকু বুঝতে পারি যে আমার সঙ্গে একটা বড় সড়ো স্ক্যাম হয়ে গেছে। পুরো সিনেমা জুড়ে না আছে কমেডি, না আছে অ্যাকশন, শুধুমাত্র আছে বড় লোকের মেয়ে পটানোর 108টা ধপের চপের টিপস। এই আয়নার মধ্যে ঈশার যে এন্ট্রিটা হয় সেটা সম্পূর্ণভাবে ফেক, কারণ এই মুহূর্তে তার পাশে একটা ভাঙা বাড়ি এবং গাছ দেখা যাচ্ছে, কিন্তু তার পরের মুহূর্তে ক্যামেরা দ্বিতীয় বারের জন্য ভিউ দিলে তাকে একটা চোখাচোখ রাস্তা দিয়ে আসতে দেখা যায়। এই সমস্ত ভাঙা বাড়ি এবং গাছ পুরোপুরিভাবে গায়েব হয়ে যায়। রাজা বাসের পেছনে ছুটছে এবং ঈশার জানলার ধারে সিটে বসে তার হাতের কনুয়ের কিছুটা অংশ বার করে কোন একটা বই পড়ছে, কিন্তু যখন এই দৃশ্যটাকে বাসের ভেতর থেকে দেখানো হয় তখন ঈশার হাতের কনুয়ের কোন অংশকেই জানলার বাইরে বেরিয়ে থাকতে দেখা যায় না। কিন্তু এই দৃশ্যটা যখন আবার বাইরে থেকে শুট করা হয় তখন ঠিক একই স্টাইলে ঈশাকে বসে থাকতে দেখা যায়। বাহ, এই কাকা তো পুরোপুরিভাবে লেজেন্ড। একবার না হলে দেখো শতবার এই কথাটাকে একটু বেশি সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছে, তাই তার ছেলের পরীক্ষাতে বয়স হয়ে গেল, সে এখনো পরীক্ষা দিয়ে যাচ্ছে। যাই হোক, কাকা 20-22-এর মাল না, নাহলে সে আরামসে কোভিডের জোরে টুকেটাকে পাস করে যেত। ঈশা এই প্যাকেটটা খুলে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তার ফোনে রাজার ফোন চলে আসে এবং রাজা গোবিন্দের দোকান থেকে বসে বসে বুঝে যায় যে ঈশা কখন প্যাকেটটা খুলবে এবং ফার্স্ট কলটা সেই করবে। এত বড় প্রেডিকশন স্বয়ং ভগবানের হয় না। আর ঈশার কাছে অলরেডি একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তার সত্ত্বেও রাজা তাকে সস্তার এই কিপ্যাডওয়ালা মোবাইলটা গিফট করে দেয়। লল। এখানে এই ভদ্রমহিলার ক্যামেরার সামনে থাকার একটু বেশি শখ, তাই সে একই ফ্রেমের মধ্যে ডান দিক থেকে বাঁ দিক এবং সামনে থেকে পেছনে বারে বারে করতেই থাকে। বাহ। রাজা ঈশার সঙ্গে কিছু পার্সোনাল কথাবার্তা বলবে বলে ক্লাসের সমস্ত মেয়ে ক্লাসের বাইরে চলে যায়, কিন্তু তারা দরজা থেকে এমনভাবে কথাবার্তাগুলো শুনতে থাকে যে পার্সোনাল কথাগুলো আর কোনো মতেই পার্সোনাল থাকবে না। এত কষ্ট করে বাইরে না দাঁড়িয়ে তারা বেঞ্চে বসে বিন্দাস তাদের কথাবার্তাগুলো শুনে নিলেই পারতো। এখানে আমাদের পচা ডার্লিং তার খাতার ওপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার পরের মুহূর্তে যখন তার পিঠে ঘুষি মারা হয় সে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু তার সামনে থাকা খাতাটা, অর্থাৎ যেটার ওপরে সে মাথা রেখে ঘুমাচ্ছিল, সেটা ওখান থেকে পুরোপুরিভাবে গায়েব হয়ে যায়। নিচে চলে যাও, চায়ের দোকান থেকে গোবিন্দ নামে 2টো চা নিয়ে এসো। উত্তম কুমার মাস্টার না ক্লার্ক এটাই বোঝা মুশকিল, কারণ তাকে দিয়ে এরা চা অব্দি আনা করায়। এখানে সমস্ত ছেলে মেয়ে ম্যাডামের হাত থেকে পড়ে যায় চকটা কুড়ানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে। এদের মধ্যে থাকা এই কাকাকে ভালো করে দেখুন, এই কাকার বয়স আরামসে 40 পেরিয়ে গেছে, তার সত্ত্বেও এই কাকা এখনো যে মাধ্যমিক পাস করার ইচ্ছাটা রেখেছে এটাই বড় কথা। আর এইরকম ম্যাডাম পেলে 2-3বার ফেল আরামসে করাই যায়। এই অডিয়েন্সের মধ্যে বসে থাকা গোবিন্দ যখন মদের বোতলটা নিয়ে হাত তোলে সবাই তার দিকে অবাক চোখে তাকাতে থাকে। প্রশ্ন হলো এটাই, এরকম একটা হাই সিকিউরিটি জোনে গোবিন্দ কিভাবে মদের বোতল নিয়ে ঢুকলো? এমনকি তার পাশে যে বসেছিল সেও এটা নোটিস করেছে সে যে মদের বোতল নিয়ে বসে আছে, তখন অব্দি সে কোনো রকম কমপ্লেন করে না, কিন্তু যে মুহূর্তে সে হাত তুললো তখন তার দিকে সে এমনভাবে তাকালো সে যেন তাকে আগে দেখেই নেই। লল। রাজা এই পিলারে এক ঘুষি মেরে সমস্ত ইটগুলোকে ছাড়িয়ে দেয়, কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো এটাই, এই ইটগুলো একটাও উঠিয়ে না, সমস্ত থার্মোকল দিয়ে বানানো এবং তার সাদা সাদা অংশগুলো ছেড়ে চারদিকে ছড়িয়ে যেতে দেখা যায়। হে ফ্রেন্ডস, আজকের মিস্টেক এফডি, আবার পরের দিন ফিরে আসবো নতুন একটা মিস্টেক ভিডিও নিয়ে। আর আমি কথা দিচ্ছি এরপরে খুব তাড়াতাড়ি নতুন একটা মিস্টেক ভিডিও নিয়ে ফিরে আসবো। আর তুমি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিওর নিচে যাও লাল সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে তুমি আমাদের আপলোড ভিডিওর একটা ভিডিও মিস না করো। থ্যাংক ইউ, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।